আমার মাকে আমি বললি না বলে আসতাম না, এই বিভিন্নভাবে আলেমুলামা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় আধা কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো। হঠাৎ করে মারে তো আমি বলে আসিনি, আমি ওই জায়গায় ব্যাগ বকতে ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলিয়ে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমাদের দেশে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে, সবার চেয়ে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধে বিমান বন্ধ হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছি। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বকির সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানে করে। আমাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমি ওরে বলি আসি, আব্বু আমি মাহফিলে যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি, দোয়া নিয়ে আমি বাড়ি থেকে বেরবো। মুরব্বীদের দোয়া খুব জরুরি। আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা। সাবাবাকা কবলা হারামিক, যে কথা বলতে চাইছি, আমি যৌবনকালে প্রথম সময় খুব জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা বলতাম। আমার মা শুনতো কের কাছ থেকে যে ও খুব জোরে কথা বলে। মা আমারে বলতেছে, বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। সুরপার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে আমারে বলেন, বাবা একটু আস্তে কথা বলো। আমি বলতাম যে হুজুর যে কথাটা যেরকম ওই জোরে না করলে পারা আমার মনে হয় যেন হিট করতেছে না। হুজুর বললেন, এমনি একদিন সোজা হয়ে যাবা। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন চন্দ্রদিঘি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম। তো চাচাজান খুব রসিক ছিলেন, ছোট ছোট চুটকি বলতেন। তো এক বুড়ো চার দোকানে যাই এক যুবকরে বলতেছে, এই তোর বাপের নাম কি? কয় অমুক। আরে তোর বাপার আমি তো একসাথেই তো স্কুলে পড়ছি, এই জায়গা বুড়ো হয়েছি দুজনে একই সাথে, এতে এই জায়গায় বসে দুজনে কাশিয়ে পাল্লা দিতাম। চার দোকানে বসে তোর বাপের সাথে আমি কাশিয়ে পাল্লা দিতাম, কিনা বেশি কাশতে পারে। কাশ মোটে শুরু হলিয়ে থামতো না। তোর বাপ কি মরি গেছে দেখিনি? না কাকা আসে পাইছে, মরি গেলে তো শোক সম্ভব শুনতেন। কথা তো ঠিকই। কি অবস্থা? সে কাশের কি অবস্থা? কাশ সারি গেছে, আব্বার কাশ সারি গেছে, আপনার কাশে না। কি খাইয়ে সারল রে মনে? ও কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দে, বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো মাও যা কইতো যে তোমার যেদিন কাশতে কাশতে বল পাবা না সেই দিন থাকিয়ে যাবা। সবা বাকা কাবলা হারামি, তুমি একদিন বল পাবা না, তুমি একদিন বল পাবা না, যদি বেঁচে থাকো সময় পাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত জনরা দেখছি যারা রাস্তা দিয়ে হাঁটতো, তাদের পায়ের ঝাঁকিতে রাস্তার মাটি থরথর করে কাঁপতো। রাস্তা দিয়ে কে লুঙ্গিতে শব্দ হয় হাঁটলে তারে পিছিয়ে না ফেলায় হাঁটতো না। আর সেই লোকটা এখন একা রাস্তায় যায়, দেখে 3 কিলোমিটারের মধ্যে কেউ নেই, একা একা পিছিয়ে পড়ে যায়, কেউ নেই, একা পিছিয়ে পড়ে যায়। যার কথা ছিল আসরের সময় জাতি মাগরিব হয়ে গেছে, পিছিয়ে পড়ে গেছে না। সমস্যা কোথায়? এই দিন আসার আগে এই দিনটা কাজে লাগাও। তুমি এই যে 1 মাস পর্যন্ত মেসির খেলা হবে, 11 তারিখের থেকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমি, তাই নাকি? শুনছি যা 11 তারিখের থেকে পরে জুনের 11 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ 19 তারিখ এই পর্যন্ত খেলা হবে। তুমি যদি এই পর্যন্ত খেলা করতে, আশা করি ম্যাচ করবা না, রেডি টেডি হয়ে গেছে অনেক কিছু নিয়ে, সাবধান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও তাহলে কি জবাব দেবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছে গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালাই চরমোনায় যাইতে পারতিয়া, সরসিনে যাইতে পারতিয়া, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক দূর সরে চলে গেছি। তাহলে এদিক তাকান। 1 নম্বরে সালাম, মনে আছে নাকি? সালামের সাথে যে কটা বলছি তো বলছি, মুআনাকায়ের সাথে বলছি, মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কের সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগিরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলে সগিরা গুনাহ ঝরে, তা ভাই বুঝা যায় যে হুজুর কয়েছে মুসাফা করে যাই দিলে সগিরা গুনাহ, দর্শক কোন জায়গা তাত খেয়াল করতে হবে না। একজনে মাথায় পাগড়ি বাঁধিয়ে নামাজ পড়তেছে, মুসল্লিটা কয় হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বাঁধছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা নিকে তো পাগড়ি, লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়লে।
ওকে যে এত বড় লাভ তো আমি বুঝি নেই, করে দৌড়ে এই লুঙ্গিটা খুলে মাথা বেরিয়ে ফেলেছে। তা লুঙ্গি খুলে পাগড়ি বানলে কি 70 গুণ সে হবে, খরচ ছাড়িয়ে দিতে হবে মাথা বানছে পাগড়ি। খেয়াল রাখতে হবে আসলটা যেন ছুটে না যায়। কথা বলেন সবা আবাকা কামনা হারাম। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে জাকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে জাকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন। ছেলে মেয়ে নাই, সব চলে গেছে, দুইজনে আছেন এই রূপে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আর দিক ফিরে বসে খালি ওকে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হয় ফজরে নামাজ পড়তেছে, ওকে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, আমি হাদিসের ইবারত বলতে পারতাম, সময় কম বলে আস্তে আস্তে কেটে চলে যাচ্ছে। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপরে কি বলছি, আফসুস সালাম ও আতিমুত তাআম। আরেকটা দিক দেখান, শুধু এই আজকে মনে বলব জাতি পারবো না, দেখবো সময় বেশি গেছে। গরমকালে শীতকালের 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 1 ঘন্টা ওয়াজ করা, নাকতালে জ্বলতেছে না, খুব কষ্ট হয়ে যায় বেশি। আর গরমকালে ওয়াজালারা মনে করে হুজুর পাও বসেছিল সেটা খাতি দিছি, এই তো বেশি, কিন্তু খাটনি আবার এই সময় বেশি। আগের দিন এই পাশে এক মাহফিলে এসে বিশ্ব রোডে ওঠার সাথে সাথে ব্যানারটা এসে আমার নতুন গাড়ি মারিয়ে দিছে। তার ভ্যান ভেঙে গেছে, গরিব মানুষ, অন্যায় তার চিকিৎসার সব দিয়ে তারে 8,000 টাকা দিছে। তুই সাইডি না, সালিশ বিচারের দরকার নেই। সবাই কইতেছে উদু শয়তানি হলো, অন্যায় করলো, ওরে আপনি টাকা দেন কেন? গরিব মানুষ, ও কি করবে, ওর ভেঙে চলে গেছে, তো 2 দিন বসে থাকতে আমি তারে টাকা দিয়েছি। আর আমার গাড়ি সারতে লাগছে 40,000। হাদিয়া যা দিচ্ছে সব মিলে তাতে আমার ওর পুনার কাছেও যায়। তো এই এসে গেল বলে গেলাম আর কি। তাই বলে আপনার কাছে এই কথা কই মেলাটা কন্ট্যাক্ট করতেছি, তাই না? এক শ্রেণীর মানুষের নামে আমি একটা কথা বলে যাবো, একটা কথা আজকে বলেই নিছি, আইলো যেন যা আসে তাই কব। তার মধ্যে একটা এটা, আমারে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবরে, যে হুজুর মাদ্রাসার বড় হুজুর কমিটির লোক নাসির সাহেবরে দাওয়াত দেবেন। উনি আজ কাল পশু এই করতে আমার দ্বারেও যায়নি, আমার ফোনও করে নাই। মাহফিল উপলক্ষে যে মিটিং, সেই মিটিংয়ে বসিয়া মাহফিল প্রস্তুতি নেবে। হুজুর নাসির সাহেবের কি খবর, তা তো করেন না, পোস্টার ছাপাতে যাব। এখন উনি আমারে ফোন দিয়েছে, বাইরে বেরোয় যাইয়া ফোন দিয়েছে, হুজুর আমারে তো দায়িত্ব দিয়েছিল 6 মাস আগে, আমি তো আজ যাই কাজ করে যাইনি, এখন তো আমার চাকরি থাকবে না, যদি আপনারে না পাই এনে কি এরবো। আমি তো তুমি কি এরবে সেটা তুমি কইরবে। যখন আমার পাই নাই ডায়েরিতে আইসে কমিটির মধ্যে বলতেছে পাইছিলাম, গিয়েছিলাম 1 লাখ টাকা চাই, সেই জন্য বাদ দিতে হয়েছে, অন্য হুজুর দেখো কয়েকটাকে ধরছি আমি, ধরে বললাম যে তুই কলি কে, কয়ে ভাই জান আমার চাকরি থাকে না, তা নেই এনা করলে আমার চাকরি থাকে না, আপনার তো কিছু আসবে যাবে না, ওতে আপনার কি হবে, আমি তো এনা করলে চাকরি থাকে না। তা 4 চাকরি বাঁচাইছে আমার নামে একটা অপবাদ দিয়ে। এই যে যারা গেছিলে এনি যায়, ওই যারা গোলজার মিয়া, গোলজার ভাই যায়, বলেন তো কয় টাকা চাইছি? কোনোদিনও চাই না। আজ কালকে একজন আপনাদেরই পাশের থেকে রূপসার থেকে একজন দাওয়াত দিতে গেছে, সে যাই বহুত পিড়ি করতেছে, উনি একটু বলেন না। আমি বললাম যে বেশি বাড়াবাড়ি হলি আমি বাড়িতে ভাত টিফিন কারিতে নিয়ে যাবো, অস্করি হয়ে বসে খালিয়াতে চলে আসবো। বলবো না তো বলবো না, নামের সাথে যুক্তিবাদী লাগাই দিয়েছে, তার সাথে মিশাইয়া চুক্তিবাদী বলে আমারে গালি দেয়। আমি চুক্তি যদি করে থাকি, যাদের সাথে যদি করে থাকি, অনেক সময় হয় কি, একটা কথা একেবারে হাত ধুয়ে যাচ্ছি না, অজের পরে আমার আসতি খরচ হয়েছে যে পরিমাণ, এনভেলপের মধ্যে টাকা দিয়েছে তার সাথে অর্ধেক, তখন তো একটু সেন্টিমেন্টাল লাগে, তখন এতটুক বলি এটা কি বিবেচনা করলেন? আবার বেশি টাকা দিলে গরিব মাদ্রাসা দেখলে আমি সেখানে টাকা ফেরতও দিয়ে যাই, টাকা দিয়েও যাই কিছু, এটাও আছে। কিন্তু আমি যে অন্যায় করি নাই, সেই অন্যায় যদি কেউ আমার নামে অপপ্রচার দেন, আমি তার জন্য লানতের বদদোয়া করব। আগে দোয়া করবো আল্লাহ তার হিদায়ত দিক, যদি সে না ফিরিয়ে সে হিদায়ত না পায় তাহলে তারে আমি ক্ষমা করব না। আর আমি যদি অন্যায় করে থাকি, এইটা আপনি বলবেন এটা আমি অনুমতি দিছি, এর নাম হলো গীবত। আমি একটা অন্যায় করছি, আপনার সাথে একটা অন্যায় করছি, অন্যকের সাথে করছি, এই যে আমার আড়ালে মানুষের ভিতরে বলা বলি করবেন, এর নাম গীবত। এটার জন্য আপনাদের সবাইয়ের অনুমতি দিছি, আমার গীবত করার জন্য, আর কের গীবত না। কথা আবার আর একদিক নিয়ে যেন না যেন। আমি কেন অনুমতি দিলাম? আমি যে গুনাহটা করছি আপনার সামনে, আপনি ধরা পড়ছেন, আপনার সামনে ধরা পড়ছি, আপনি যদি আমারে সংশোধন করার নিয়েতে আমারে না বইলা অন্য মানুষের কাছে বলেন আমারে খাটো করার জন্য সমাজের থেকে,
তাহলে এর নাম হবে গীবত। এতে আমার লাভ হলো, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওই জায়গাতে কিছু নেকি এসে আমার ওই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার খুব সহজ একটা ইনকাম। আমি ঘুমিয়ে রয়েছি, 2-6 ঘন্টা ঘুমাচ্ছি, ওদিক দিয়ে আমার নামে গীবত চলতেছে, আর এই ঘুমের মধ্যে আমার আমলনামা নেকি দিয়ে ভরে যাচ্ছে। কি এটা সহজ ইনকাম। এই জন্য আমি গীবতের অনুমতিটা দিছি। করবেন তো ইনশাআল্লাহ গীবত আমার নামে গীবতটা করবেন তো ইনশাআল্লাহ। আমার নামে করবেন কে? করবেন যে আপনার শত্রু তার নামে, যে আপনার শত্রু তার নামে গীবত করিয়া এই উপকারটা শত্রুরে করে দিচ্ছেন রেগুলার। যারে ভালোবাসেন তার গীবত করেন না, যারে মোহাব্বত করেন এই উপকারটা তারে করতে কেউ রাজি না। আপনার শত্রুরে 24 ঘন্টা গীবত করে করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আমারও মনে থাকে না এ কথা, আপনারও মনে থাকে না। সাবধান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবত করতেছো যেন সে মারা গেল, আর সে মরা গোশত তুমি খাচ্ছ। মানুষের মরা গোশত খাওয়া আর তার গীবত করা একই সমপরিমাণ অপরাধ। তুমি কি তা পারবা? আল্লাহকে ফাকারি তুমি, অবশ্যই তুমি তা পারবা না। মরা মানুষের পচাগ্রস্ত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে গীবত করো না। আল্লাহ সবাইরে মাফ করে দিক বলে না আমি। ইন কেস বাঁচার উপায় বলে দিয়ে যায়, সাথে এদিক তাকান। গীবতের থেকে বাঁচা বড় কঠিন। গীবত এমনই মজাদার এক নাস্তা যে বলে তার বলতেও ভালো লাগে, আর শ্রোতাকে ভালো লাগে আরো বেশি, খালি শুনতে চায়। এই শেষে কি এলো প্রিন্সিপাল স্যার, শেষে কি এলো, তারপরে কি এলো পিসাবুজু, শেষে কি এলো, খালি শেষের চুপ শুনতে চাই। মানে কি আকাম করছে। যদি উনি থামিয়ে যায় ওই আর ওই খোঁজ বলে শেষের চুপ তো করলি না। এত মজা কি বাতে, কইয়েন আমার নামে কইয়েন, আর কেন নামে কইয়েন না। আল্লাহ সবাই হেফাজত করুক না। আমি রাত বেশি হয়ে যাচ্ছে তো তারপরে একটা কথা কি, আফসুস সালাম ও আতিমুত তাআম, এই কথাটার দিকে চলে যাই। আতিমুত তাআম, গরিবদের খাওয়ান। কুরবানির মাস নড়েন না, পেশাব আসলে এক আঙ্গুল দেখায় যাইয়েন। বছরের শেষ আশা করি সামনে সিজন আসার আগে, আর ওই অক্টোবর মাসের সার আগে মনে হয় ওয়াজ করা যাবে না এরকমটা বাপ বৃষ্টি বদলের অনুষ্ঠান। আজকে একটু বেশি এসে গেছে, কথা কয়ে যাই। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ। বহুতজন কুরবানি করছে, আবার বহুতজন করে না। এরকম আছে না তৌফিক আলারা কুরবানি করে না, এরকম আছে না নাই? বহু তৌফিক আলারা কুরবানি করে না। আমার কাছে ধরা পড়ে, আমি বললাম কাকা কুরবানি করবেন না? আরে বাবা সে টাকা পয়সা সবই ছিল, যা খাবে যারা তারা বাড়ি আসবে না। এই কুরবানি খাবে যে শগুনরা, সে শগুনরা বলে বাড়ি আসবে না। ওনার শগুন একটা থাকে চট্টগ্রাম, একটা থাকে সিলেট, একটা দুটিয়ে থাকে ঢাকা। এই শগুনরা বলে বাড়ি আসবে না। তোমার শগুনের পাল, তারা 2 লাখ টাকাতে গরু কুরবানি দিচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে, তারা ডেলি 2-5 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে। হুজুর বলছে না ওয়াতইমুল মিসকিন, যারা মিসকিন এতিম অসহায় কুরবানি দিতে পারে নাই, সারা বছর 1 কেজি পোল্ট্রি কিনে খাওয়ারও তৌফিক নাই, গরুর গোশত তো কাছেই তার প্রশ্রয় আসে না, সেই সমস্ত গরিবদেরকে তুমি বন্টন করে দিবা, তারা খাবে। তোমার শগুনটা তো সারা বছর খায়, আজকে শগুন কয়টা বাড়ি আসবে না, কুরবানি করবো না। বুড়োরে টাকা দিয়েছে 3 লাখ, এমন কায়দা মতো ক্রিমিনাল বুড়ো 3 লাখ টাকার 2.5 লাখ টাকা ব্যাংকে থুইয়ে 50,000 টাকা নিয়ে গরুর হাটে যে কায়দা মতো প্যারালাইসিসের রুগী একটা কিনে ভ্যানেরি নিয়ে এসে বাড়ি, আর টাকা থুয়েছে। এই গরু একটা শূন্যমূন্য কিনে তার ভিতরে আসল বস্তু যেটুকু, তা আবার জিন্দা কবর, ফ্রিজ, ডিপ ফ্রিজ, নাম হলো জিন্দা কবর। এই জিন্দা কবরের মধ্যে গাদাইয়ে ভরে থুয়ে কতগুলো আড় নিয়ে বইছে আড়িতে। গরিব মানুষরা আসে না, যে গোস্ত কালেকশনে আসে না, কে দেখছে কেম জানি না, আমাকে ওদিকে আসে সেই গোশ একখান তো নাই, আর একখান ছাড়িয়ে দিচ্ছে পলিথিনের ব্যাগের মধ্যে, ক্যারক্যারাইয়ে ভাইয়ে তার আসল বস্তুটুকু মাটিতে ঘুরিয়ে দিচ্ছে। কাজাতি আল্লাহ, কোন 6.5 তুমি গরু কুরবানি দিয়ে আইছো? আমার পলিথিন তো ওর আর আমার গোস্ত সব মাটিতে চলে গেছে। আল্লাহ মন খারাপ করিস তো, 3 থেকে 4 বছর সময় আমি নেব, আমি তো আজই পারি, 3-4 বছর পরে দেখবি যে ওই বুড়ো বা তার ছেলেমেয়েরা নাতিভূতারা তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াচ্ছে, তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াবে। ও গিয়ে গরু কুরবানি দিতে দেব না। খুঁজে দেখেন আছে না নাই, পাওয়া যাবে কিনা 2-4টে কথা বলেন না। পারে, আল্লাহ পারে। সাবধান, আপনাকে তৌফিক দিয়েছে, কুরবানি করেন। আমি যেদিন থেকে তৌফিক পেয়েছি সেদিন থেকে কুরবানি শুরু করছি, একটাই দেই, কারণ কারণ কি অবস্থা তা তো আমি জানি না। এই জন্য আমি যা পারি ছোটো মোটো একটাই দিই। 24,000 টাকার ষাঁড় গরু কিনে শুরু করছি, সম্ভবত 2007 সালে।
তারপরে থেকে প্রত্যেক বছর বাড়ে, প্রত্যেক বছর বাড়ে। আর যেটুক বাড়ে সেটুকু তৌফিকও আল্লাহ দিয়ে দিচ্ছে। এবছর দিচ্ছি 2,30,000 টাকা দিয়ে গরুকে 800 গ্রাম করে প্যাকেট করে মহল্লা এলাকায় যত গরিব আছে সব দিছে। আর এক গামলা দিয়ে আমার ছেলেদের বসায় দিছে যে যত মানুষ আসবে এতে মুঠ ধরে দিবি, দেখে শুনে দিবি না, খামসা ধরে দিয়ে দিবি। মাত্র 1 মণ আড় হইছে আর 6 মণ হইছে গোশ। আর হইনি বড় গরু সব দিয়ে দিছে। তা আলহামদুলিল্লাহ এবার দিছি, এইটা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আগামী বছর মানে 3 লাখ টাকার গরু কেনার তৌফিক দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি রেডি হন, আল্লাহর একটু ট্রাই করেন না। আল্লাহ যে এরকম আপনাদেরকে প্রতিশ্রুতি দেয়, একটা বার আল্লাহ একটু ট্রাই করেন। এবার কত সে এখন যদি আপনার এখন গাড়ি নষ্ট হয়ে যায় কর্জ করে তা সারবেন, এখন যদি সিজারের রোগী হয় অবশ্যই কর্জ করে তা করবেন। আপনি আখিরাতের জন্য কলিজার একটু সিজার করেন,